السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. شهد الرسول صلى الله عليه وسلم. ইসলামী যুব আন্দোলন গৌর নদী আবুলঝাড় উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, কেন একত্রিত হয়েছি, এই বিষয়ে অবশ্যই আপনাকে উপলব্ধি করতে হবে। আমাদের প্রত্যেকটা মুহূর্তের বহু দাম, সময় অনেক দামি, সময় চেয়ে দামি কোনো জিনিস নেই। এই সময়কে যে ব্যক্তি ব্যবহার করতে পারে সেই দামি হয়, আর সময়কে যে ব্যবহার করতে পারে না সে দামি হতে পারে না। আমার বেঁচে থাকা, আমার মৃত্যু বরণ করা একমাত্র কার জন্য ভাই? আল্লাহর জন্য। আমরা কাজ করি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কাজ করি, আমাদের প্রতিটা মুহূর্ত দামি। বাড়ির থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে বাড়ি পর্যন্ত যতগুলি কদম মারবেন, প্রত্যেকটা কদম আপনার সওয়াব, ঠিক না? আমরা কি স্লোগান দেই? বাঁচলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কাজে আমাদের হার বলতে কিচ্ছু নেই, আমরা সবসময় জিতের মধ্যে আছি। আমাদের হার বলতে মরলেও লাভ, বাঁচলেও লাভ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আজকে যারা মৃত্যুবরণ করতেছে, আজকেও দেখেন এক ছাত্র দলের ছুরির আঘাতে যুব দলের মানুষ নিহত হয়েছে। আজকে গত পরশু দেখেছেন ছাত্র দলের ছুরির আঘাতে আর একজন ছাত্র দল মৃত্যুবরণ করেছে পরশু করে। ইমান আছে কি নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তুমি যে মারা গেছো, তুমি কি পেয়েছো? আমাদের মারা যাই আল্লাহর জন্য, যদি মারা যায় আমরা জান্নাত পাবো। কিন্তু তোমার অবস্থায় খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সময় ব্যয় করতেছো, কি পেয়েছো? মারামারি, কাটাকাটি, হানাহানি, লাঞ্ছনা, অপমানিত, অপদস্থ হয়েছে। দুনিয়াতেও কিছু পাও না, আখিরাত পাওয়ার কোনো আশাই করা যায় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে নিয়াতে খুলুস, নিয়াতকে সহি করতে হবে। আমি কাজ কেন করি, কেন কাজ করতেছে? আজকে নিয়াতে খুলুসের মধ্যে একটা একতলা, ওই যে দেখে ছবিওয়ালা গেঞ্জি, এটা ইসলামী আন্দোলন নীতি না। ওই যে ছবিওয়ালা ব্যানার, এটা ইসলামী আন্দোলন নীতি না। ভুল করেছেন, আপনারা আমার থেকে মাহরুম হয়ে গেছেন, হয় না? আপনি ইসলামী আন্দোলন বুঝেন নেই। ইসলামী আন্দোলন নিজেকে প্রতিষ্ঠা করতে চায় না, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে প্রচার করতে চায় না, ইসলামকে প্রচার করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশে নিজেকে গৌরবান্বিত করতে চায় না, তার ইসলামকে গৌরবান্বিত করতে চায়। নিজের প্রচার বান্ধব মনে কিছু নিয়ে না, এটা আমাদের নিয়ম না, এটা আমাদের নীতি না। ছবিওয়ালা পোস্টার, ছবিওয়ালা ব্যানার, ছবিওয়ালা গেঞ্জি ইসলামী আন্দোলনের নীতি নির্ধারণের মধ্যে নাই। যারা করেছেন অবশ্যই ভুল করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের ভুল নিজেরা স্বীকার করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের ভুল স্বীকার করে, সেটা সংশোধন করার চেষ্টা করে। ইসলামী আন্দোলন নিয়ম। ইসলামী আন্দোলন কি বলে? আমাদের কোনো ভুল থাকলে ধরিয়ে দেন, ধরিয়ে দেন, আমরা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের নিয়ম দেখে আপনাদের ভুল ধরার সাথে সাথে আপনারা তেলে বেগুনে প্রজ্বলিত হয়ে যান, অগ্নিশর্মাও হয়ে যান। আদেশ করেন জিব্রা টেনে ছিঁড়ে ফেলো, কেটে ফেলো, হত্যা করো, মারো না। যেমন দেখেছেন নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষ, কবি কবিতা লিখেছেন।
একজন কবি কবিতা লিখেছেন, লেকিন তার জোয়াল দাও বটি যা থাকবে তা দিয়ে তাদের জিভটা কেটে দাও এবং কালো কুকুরকে খাওয়াও, কেস হইলে তার নামে হবে। আচ্ছা বলেন তো, হাবিবুল্লাহ হাবিব সাহেব যে বক্তৃতা দিয়েছেন, এই বাংলাদেশে যত খুন হবে আমার কারণেই সরাকে ধরাকে সরা মনে করতো, কিচ্ছু না কিচ্ছু না, লেকিন টিকতে পারেনি। আজকে আওয়ামী লীগের কাজগুলি বিএনপি, আওয়ামী লীগের বক্তৃতায় বিএনপি করতেছে, আমি কোনো পার্থক্য দেখছি না। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগ কি বক্তৃতা মেরে ফেলবো, কেটে ফেলবো, ধ্বংস করে ফেলবো, তাড়িয়ে দেবো, থাকতে দেবো না, জিব্রা কেটে দেবো, হাত ভেঙে দেবো, পাও ভেঙে দেবো, বিএনপি কিচ্ছু না। কাউকে থাকতে দেবো না, কাউকে নির্বাচন করতে দেবো, কায়েম করবেন। রেমনে আসবেন রং ধনু জাতি, যেরকম বিভিন্ন রং একই সাথে থাকে, রেমবো ন্যাশনে আমরা একটা জাতি, যে জাতির মধ্যে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন পথের লোক একই সাথে রাজনীতি করবে। রেমবো ন্যাশন, আপনি বলতে রেমবো ন্যাশন সবাইকে নিয়ে রাজনীতি করবেন, অথচ আপনার বিরোধী দলকে আপনি সহ্যই করতে পারেন না, বিরোধী দল কথা শুনতেই পারেন না। এটা কেমন? আপনি ডেমোক্রেসি করছেন না, আপনি সন্ত্রাসবাদ বাস্তবায়ন করতে চান, আপনি ডিক্টেটরশিপ কায়েম করতে চান, আপনি বাকশাল কায়েম করতে চান। আজকে আপনার নেতার বিরুদ্ধে কথা বললে কি বলেন, উজু করে তার নাম নিতে হবে। যাদের গোসল ফরজ তারা উজুর মাসালা কিভাবে আনতে পারে? গোসলই তো ফরজ আপনাদের অনেকের, যাদের গোসল ফরজ তারা উজু নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় তারা সহ্য করতে পারে না, বরং আপনাদের বলা উচিত ছিল আমাদের শাসন আমলে 91 থেকে 96, 2001 থেকে 2000, কিন্তু আপনার কি না আমরা 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি না বলা যাবে না, আমাদের অধীনে হয়েছে এটা বলা যাবে না, এত খুন হয়েছে এটা বলা যাবে না। এই যে গণতন্ত্র, ডেমোক্রেসি না, এটা হলো সন্ত্রাস। আপনি করবেন সন্ত্রাসবাদ আর দাবি করবেন গণতন্ত্রবাদ, এদেশের মানুষ এত বোকা না। আপনি সেই অনেক আগের মানুষ মনে করতেছেন বাংলাদেশের মানুষ, এর অনেক পরিবর্তনশীল, এদের অনেক মেধা, অনেক জ্ঞান। আমি বারবার একটা কথা বলতে চাই, জিয়াউর রহমান সাহেবের আদর্শ এই ভালো আদর্শ ছিল, হ্যাঁ মানুষ গ্রহণ করেছে। জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে সত্তার সাহেবকে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণেই তো ক্ষমতা আনছিল, কথা ঠিক না? এদেশের সত্তার সাহেব প্রেসিডেন্ট হয়েছিলেন কিসের কারণে? জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো বিধায়ী তো 91-তে খালেদা জিয়াকে ক্ষমতা আসছিল, কিন্তু আপনি থাকতে পারেন না কেন? ক্ষমতা আসছেন কিন্তু বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেন। এখন জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলে দ্বিতীয়বার ভোট কালেকশন করা কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। এই আদর্শ বিক্রি করছেন বারবার, মানুষ তো ক্ষমতা নিয়েছে আপনাকে বারবার, কিন্তু কি করেছেন? কি দিয়েছেন জনগণকে? কি উপহার দিয়েছেন? ক্ষমতায় যান নাই, এখনই নিজেদের মধ্যে খুনাখুনি, এখনই চাঁদাবাজি, এখনই গুন্ডামি, বদমাশি। ক্ষমতায় গেলে কি করবেন? হ্যাঁ, এখনই ক্ষমতায় যান নাই, হুমকি ধুমকি মারপিট। যদি ক্ষমতায় যান কি করবেন? এখনো ক্ষমতায় যান নাই, আপনাদের ভয় কেউ কথা বলতে পারে না। যদি ক্ষমতায় যান তখন উপায়টা কি হবে? এক মেয়ের বাবা বিবাহতে দিতে রাজি না হওয়ার কারণে ক্ষমতায় যান নাই। বগুড়ায় এক বিএনপি এক মেয়েকে পছন্দ করছে, বাবার কাছে প্রস্তাব দিয়েছে মেয়ে কি বিবাহ করবে, কিন্তু বাবা রাজি হয়নি, মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। এই বগুড়ার ঘটনা। এখনো ক্ষমতায় যান নাই, এই তার চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ক্ষমতা যান নাই, যদি ক্ষমতা যান তখন তো সবাইকে ধর্ষণ করবেন। এই ক্ষমতা যান নাই, ক্ষমতা যান নাই। ইউনিয়ন পরিষদের গম চাল বিএনপির ঘরে পাওয়া যায়, যদি ক্ষমতায় যান তখন অবস্থাটা কি হবে? চিন্তা করেছেন? এখনো ক্ষমতা যান নাই, হসপিটালে সিরিয়াল ভঙ্গ করার কারণে
ডাক্তারকে আপনারা অ্যাসাল্ট করেছেন, মার দিয়েছেন, যদি ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? এখনো ক্ষমতা যান নেই। আপনারা চাঁদার জন্য শরিয়াতপুরের সমস্ত বাসগুলিকে বন্ধ করে দিয়েছেন, যদি ক্ষমতা যান তখন অবস্থাটা কি হবে? একদিন চিন্তা করেছেন? ক্ষমতায় যান নাই তাতেই চিত্র এই, যদি ক্ষমতায় যান তখন চিত্রটার অবস্থাটা কি হবে? এ পাবলিক একদিন চিন্তা করেছেন? একদিনও চিন্তা করেন, একদিনও চিন্তা করেন। আমরা বারবার এদেরকে ক্ষমতায় নিয়েছি, বারবার পরীক্ষা নিয়েছি, ওরা বারবার পরীক্ষায় ফেল করেছে। কিন্তু বাংলাদেশের জনগণকে একটা কথা বলবো, ইসলামকে আপনারা পরীক্ষায় নেন নাই, পরীক্ষা যদি ফেল করে আর একদিন আপনাদের ভোট নেওয়ার জন্য আসবো না। একটাবার পরীক্ষা করুন। নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন, নাঙ্গলকে বারবার পরীক্ষা করেছেন, গণতন্ত্রবাদ সেকুলারিজমকে বারবার পরীক্ষা করেছেন, কিন্তু ইসলামকে একটাবার পরীক্ষা করেননি। আমার অনুরোধ থাকবে, ইসলামকে একটাবার পরীক্ষা করেন। একটাবার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ইনশাআল্লাহ। অগ্রিম বলে থাকলাম, বলে দিলাম, ইসলামকে পরীক্ষা নেন, আমরা ফেল করবো না ইনশাআল্লাহ। মানুষের অধিকার তার দ্বারে 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 তার পৌঁছানো হবে। ইসলাম ক্ষমতা আসলে তার সেবক হবে, খাদেম হবে, মানুষের সেবা করবে। ইসলাম ক্ষমতা আসলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুলি, বস্তু, শ্রমিক, তাঁতি সবার অধিকার বাস্তবায়ন হবে। ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। ইসলাম ক্ষমতা আসলে এদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। ইসলাম ক্ষমতা আসলে এদেশের প্রত্যেকটা ধার্মিক তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতা আসলে বৈষম্য থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ইসলাম ক্ষমতা আসলে আশা করি আমার বাংলাদেশের কোনো মা বোন ধর্ষণ হবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের একজন মানুষ ইনশাআল্লাহ 5-10 বছরের মধ্যে খোলা আকাশে নিচে ঘুমাবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশের একজন নাগরিক গরিব মানুষের ইজ্জত আবরু নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বার পরীক্ষা করুন, আপনারা বারবার পরীক্ষা করেছেন। দেখেন ওদের মার্কার মধ্যে, ওদের কাজের মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা, যারা নির্বাচন করে তারা হাত পাখা চালাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে। হাত পাখা গরিবদের প্রতি, হাত পাখা ধনীদের প্রতি, হাত পাখা ব্যবহার করে মুসলমানরা, হাত পাখা ব্যবহার করে হিন্দুরা, হাত পাখা ব্যবহার করে খ্রিস্টান, ব্যবহার করে বড়রা, হাত পাখা ব্যবহার করে